হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই শুরু হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষ নেতা আহমেদ হোসেন শেখের নেতৃত্বে নির্বাচনী প্রচারে মহামিছিল ও পথসভা অনুষ্ঠিত হল কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে। আজকের এই মহামিছিল ও পথসভায় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহামিছিল পথসভার শেষে মন্তেশ্বর ব্লকের দক্ষ নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নেব। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে কমল বরার রিপোর্ট, MBS নিউজ। আজকে আপনার কি কর্মসূচি ছিল? আজকে আমাদের কুসুমগ্রাম অঞ্চল এবং ভাগরামগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে আমাদের একটা কুসুমগ্রাম বাজারে মহামিছিলের ডাক আমরা দিয়েছিলাম। এই মিছিলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আপনারা জানেন, কালকে যে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী দিলীপ ঘোষ উনি এখানে এসেছিলেন। উনি এখানে আসার পর বিভিন্ন দলের সাংবিধানিক অধিকার আছে, বিভিন্ন যারা ক্যান্ডিডেট হয়েছেন সব দলের তারা এখানে ভোট মানুষের কাছে যাবে, মানুষের কাছে যাবে এবং পথসভা, জনসভা এবং রোড শো সবারই কোনো অধিকার আছে। কিন্তু তিনি যেভাবে বর্বরভাবে পথসভাটা করেছেন, তিনি যেভাবে কুৎসিত ভাষা ব্যবহার করছেন, তার যে লেটেন্ট বাহিনী এসে যেভাবে এখানে মসজিদ মানে না তারা, মন্দির মানে না তারা, পার্টি অফিস মানে না তারা, যেভাবে এইভাবে বর্বরতাভাবে যেভাবে তারা পথসভাটা করে তারই ধিক্কার জানানোর জন্য করেছিল। মিছিলটা কোথা থেকে শুরু করে শেষ করলেন? মিছিলটা আমাদের ডাকবাংলো, কুসুমগ্রাম ডাকবাংলো শুরু করে আমাদের তৃণমূল পার্টি অফিস হয়ে আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আমাদের পথসভা শেষ। থ্যাংক ইউ।